সন্ধ্যা বন্ধুরা দেখেছো, একটু সাজুগুজু করে নিয়েছি, নিয়ে ছাপা শাড়ি পরেছি, কিন্তু কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে দাদাতে আমাতে বেরোচ্ছি। বাইক রাখা আছে, বাইকে করে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তাও জানি না। তা একটু বেরোচ্ছি, বাড়িতে আর ভালো লাগছে না, যার জন্যে যেখানে গিয়ে সে দাঁড়াবো বা যেখানে যাব তোমাদের সঙ্গে দেখছি। যদি কোথাও যেতে পারি তাহলে তো নিশ্চয়ই দেখাবো, আর না হলে পুরো কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে দুজনে ঘুরে ফিরে বাড়ি পালিয়ে আসবো। ওই বৌদির কথা অনুযায়ী আমরা কোথায় যাচ্ছি জানি না, কিন্তু রওনা দিলাম। প্রচণ্ড গরম, আকাশে মেঘ আছে, শুনছি নাকি একটা টাইফুন আর নিম্নচাপ তো ঘনীভূত হয়েছে, জানি না সেটা কতদিনে কোথায় কখন আছড়াবে। তো ফাঁকতালে এই গরম সহ্য করে একটু বেরোচ্ছি, একটু ইদার উদার ঘুরেই পুরো করে পালিয়ে আসবো। হ্যাঁ, চলো সঙ্গে তোমাদের থাকো। না জানিয়ে কিছু করি না, তাই অঙ্গীকার মতো এটাও জানিয়ে রাখলাম। আর ধরতে পারো আজকে কালকের ভিডিওটা আমি এখন থেকেই আরম্ভ করে দিলাম। ঘুরতে ঘুরতে ভাবলাম এই গরমে কোথায় ঘোরা যায়, করতে করতে অ্যাভানি মলে চলে এলাম। অনেক দিন বাদে এলাম, যদিও বাড়ির খুব কাছেই আমাদের মলটা, তা আসা হয় না আর কি। তা দেখি একটু ঘুরে কোথায় কি পাওয়া যায় না যায়, পুজোর মুখে সবারই তো ইচ্ছে করে একটু বলো ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায়। নয় বাড়িতে থাকা যাচ্ছে না, এত গরম, আর কাঁ তো এসি চালিয়ে থাকবে, মারাত্মক গরম। মারাত্মক গরম। তা যাই হোক, এর মধ্যে একটু এসির মধ্যে ঘুরি, নানান রকম আলো, নানান রকম দোকানের জিনিসপত্র দেখি, পুজোর মুখে কি উঠেছে না উঠেছে। চলো যা দেখবো তোমাদের সঙ্গে একটু ইচ্ছা আছে ব্লগে শেয়ার করার জন্য। চলো। রিভারসাইড মল অ্যাভানিতে পৌঁছে গেলাম। গিয়ে বেশ অনেক দিন বাদে বন্ধুরা জানো তো এই মলটাতে এলাম। তার কারণ আমি খুব একটা মলে আসতে পছন্দ করি না, কিন্তু এত গরম, দাদা বলছে আর ওই রাস্তাঘাটের ওই বাজার দোকানে ঘোরা যাবে না, এত প্রচণ্ড গরম। দাদা তো প্রচণ্ড ঘামে, অতএব দাদা বলছে আমি আর পারবো না ওই রাস্তাঘাটে রাস্তার ধারে ধারে ঘোরা। চলো অ্যাভানিতে যাই, গিয়ে একটু এসির মধ্যে ঘুরে বেড়াই, পুজোর কি কালেকশান এসছে সেসবও দেখি, ভালো লাগবে। বহুদিন বাদে এলাম, তবে আমার বাড়ি থেকে এই মলটা মোটর বাইকে এই 10 to 15 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে যাই। তা বেশ অনেক দিন বাদে আসার পর ভালোই লাগলো। আর এখানে দেখছি মানে নানান রকম স্টল করে, মানে দোকানের বাইরে বেশ সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে জানো তো। আর ব্যাগ দেখলেই আমার চোখগুলো চকচক করে ওঠে। আমার যে কত রকমের ব্যাগ আছে তার কোনো হিসেব নেই, তবে এখন মনে করি দূর কি হবে, গোচ্ছার ব্যাগ কিনে বলো না, কোথায় আর যাই আর কি লাগে। একটু নেড়ে ঘেটে দেখলাম, দেখে আবার চলে এলাম। যাই হোক, নানান রকম ঝকঝকে দোকান দেখতে কার না ভালো লাগে বলো, কিন্তু চোখ পড়ে গেছে স্মার্ট বাজারের দিকে। তা স্মার্ট বাজারে একটু ঢোকার একটু ইচ্ছে হলো দেখে, কারণ স্মার্ট বাজারে গেলে কি বলো তো, শুধু তো জামা কাপড় নয়, তার সঙ্গে তোমরা কিচেন আইটেম পাবে, গ্রসারি আইটেম পাবে, নানান রকম একটা সমন্বয়ের একটা জায়গা, যার জন্যে কি হয় যে আর জামা কাপড়ের জন্যে আর ঘুরতে ইচ্ছা করে না কোনো দোকানে, কারণ প্রচুর জামা কাপড় আছে। তা দেখো ঘুরতে ঘুরতে এই স্মার্ট বাজারেই ঢুকে পড়লাম। প্রথমেই জেন্টস সেকশন দেখতে পেলাম, আর সেখানে গিয়ে দেখছি এই যে একটা 6 পকেটস একটা প্যান্ট দেখে আমার ভারী পছন্দ হলো দাদার জন্য। তা দাদাকে বললাম, দাদা বললো দূর আমার আছে, আর দরকার নেই। তাই একটা টি শার্ট দেখছিলাম, অন্যবার প্রত্যেকবার বার্থডেতে আমি দাদাকে কিছু একটু গিফট করি, কিন্তু সত্যি কথা বলতে এবারে নানান রকম প্রবলেমের জন্য, এই বুঝতেই পারছো সামাজিক যা প্রবলেম, তা কিছুই দাদাকে সেইভাবে গিফট করা হয়নি। একটা টি শার্ট দাদার জন্যে কিনলাম, যেটা আমার অ্যাকাউন্ট থেকে, আর বাড়িতে এসে তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেইছি।
যাচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর 99-এ কিচেনের সব কিছু পাওয়া যাচ্ছে বলো। এগুলো কিচেন স্টোরেজ বক্স। দেখো তোমরা নানান রকম লেফট ওভার ফুড এই বক্সে করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু খাবারগুলো ভীষণ ভালো থাকবে। যেহেতু এটা কাঁচের, সেহেতু খাবারগুলো নষ্ট হওয়ার ব্যাপারটা কমই থাকে। তাই এইগুলো দেখলে তো জানো, এই রান্নাঘরের জিনিসপত্র দেখলে আমার একটু পাগলামি জেগে ওঠে। তা যদিও আমার প্রচুর এরকম কাঁচের বক্স আছে, আমি কিন্তু ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম, যার জন্যে এবারে আর ভাবলাম না আর এগুলো নিয়ে লাভ নেই। প্রচুর ওই কাঁচের নানান রকম কন্টেনার আমার কাছে আছে। তা দেখছি কোথায় কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি বলো তো, কিনবো বলে তো আসিনি, কিন্তু ওই আর কি হাতে করে নাড়াঘাটা করে দেখতেও ভালো লাগে। আর কোনো নতুনত্ব কোনো জিনিস দেখলে সেটা তো নিশ্চয়ই আমি কিনবই। হ্যাঁ, খুব কস্টলি হলে সেটা আলাদা কথা, কিন্তু নিজের আয়ত্তের মধ্যে থাকলে তাহলে তো অবশ্যই কিনবো। এখানে দেখো ওই সিলিন্ডার রাখার নানান রকম চাকা পাওয়া যাচ্ছে, সেইগুলো দেখলাম, তবে আমার আছে, যার জন্য আমি আর নিলাম না। আমার দুখানা সিলিন্ডারের তলায় দুটো ওই রকম চাকা লাগানোই আছে, থাকে আর কি। আর এটা দেখো হাতে ঘোরানো একটা মানে আটা ময়দা মাখার একটা জায়গা, তো ওই হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো মাখতে হয়। এগুলো খুব একটা মানে কার্যকরী জিনিস নয় আর কি, হাত প্রচণ্ড ব্যথা হয়। যারা এগুলো ইউজ করে আমি তাদের থেকেই শুনেছি। তার দাদা বললো যে নেবে নাকি এইগুলো, তা আমি বললাম না বাবা, ওই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাখার থেকে নিজের হাতে মেখে নেওয়া অনেক ভালো। তা ওই দিকেই গেলাম না, তবে একটা ইচ্ছে আছে ভবিষ্যতে, আর এখন না হলেও ভবিষ্যতেও একটা কেনা, দেখা যাক। তা দেখো এখানে কত বেডশিট বিক্রি হচ্ছে, দেখেছো, প্রচুর বেডশিট, তা এবং রিজনেবল প্রাইসের মধ্যে। তা আমারও প্রচুর বেডশিট কেনা আছে, ওই জন্য আর কিনলাম না। তারপরে এইখানে শুধু কাঁচের জিনিস, দেখো গ্লাসের নানান রকম সেট সাজানো আছে। এবার সেটাও দাদা একটু একটু তুলছে। আর এইখানে যে রান্নাঘরের কিচেনের কন্টেনার, কাঁচের কিন্তু এগুলো, হ্যাঁ এগুলো কাঁচের কন্টেনার সব বিক্রি হচ্ছে নানান রকম। তোমরা তো সবাই জানো মলে কি পাওয়া যায় না যায়, বেশ দেখতেও ভালো লাগে, নেড়ে নেড়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। তবে এই কাঁচের এখানে গ্লাসের খুব ভালো মানে কালেকশান আমি দেখেছি, জানো তো, ভীষণ সুন্দর কালেকশান নানান রকম গ্লাসের। আর আমার কিন্তু প্রচুর কাঁচের গ্লাস আছে, যার জন্যে আমি আর নিলাম না। তবে আগেই তো তোমাদের বললাম যে আমি নেব বলে এখানে আসিনি। দেখো এখানে কিছু কাঁচের কন্টেনার, তবে এর শেপগুলো একদম আমার ভালো লাগেনি, মোটেই ভালো লাগেনি, যার জন্যে আমি নিলাম না। তারপরে দেখো এইখানেও কিছু, বুঝতেই পারছো, কিচেনের জিনিস, হ্যাঁ হ্যাপিনেসের মানে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। তার মধ্যে প্লেট আছে, তার গ্লাস আছে, বাটি আছে, তা সেইগুলো বিক্রি হচ্ছে। হ্যাপিনেস তো তোমরা জানোই, সব কিছু ওদের পাওয়া যায়, ইভেন বিছানার চাদরও পাওয়া যায়। আমার কাছে একটা হ্যাপিনেসের চাদর আছে, আমার মেয়ে সেটা আমায় গিফট করেছিল। আর এই যে ফ্রিজ কন্টেনার আমি ডিমার্ট থেকে কিনে এনেছিলাম, যার জন্যে এখানেও আমি নিলাম না, কারণ আমার ফ্রিজে আর রাখার জায়গা নেই কোনো এইরকম কন্টেনার হলে কিন্তু জিনিসপত্রগুলো খুব সুন্দর রাখা যায়। তারপরে এখানে দেখো নানান রকম বাস্কেট ফাস্কেট এইগুলো বিক্রি হচ্ছে। এখন তো আমরা এইগুলো ভীষণভাবে ইউজ করি না। দেখো এই একটা ফ্রিজে স্টোর করার, ওই যে আমি তো আবার দাদাকে দেখাচ্ছি কীভাবে ঢুকিয়ে ফ্রিজে স্টোর করতে হয়। তা আমি কিন্তু এই রকম দুটো কিনেছি, তোমাদের আমি পরে দেখাবো বাড়িতে গিয়ে, হ্যাঁ। আচ্ছা, তারপরে টুকটাক এইবার আমি গ্রসারি আইটেমের মধ্যে ঢুকে গেলাম। দেখো এখানে ম্যাগির প্যাকেট ফ্যাকেট সব বিক্রি হচ্ছে। যদিও আমরা খুব একটা ম্যাগি খাই না, তোমাদের তো আমি অনেক দিন আগেই বলেছি যে ম্যাগি দেখলে না খেতে ইচ্ছে করে, কিন্তু কি বলো তো, মনটাকে একটু অন্যরকম করে চলে যায়। কিন্তু এখন সাংঘাতিক খাওয়া হচ্ছে, নানান রকম সব ডায়েট ফায়েট উঠে গেছে, শুধু খাচ্ছি আর মোটা হচ্ছি, খাচ্ছি আর মোটা হচ্ছি। যাই হোক, আমি কিন্তু ম্যাগি এখন কিনিনি। তারপরে দেখছি যে কিছু কিছু জিনিস আছে, দেখবে বন্ধুরা, যেগুলো লোকাল শপে মোটেই পাওয়া যায় না। তার জন্যে তোমাদের এই সব মলগুলো এসে এই সব দোকানগুলোয় ভিজিট করতে হয়। তোমরা যদি এইখানে আসো, বিশেষ করে তোমরা দেখবে কিছু সস, এমন ধরনের সব সস
রস পাওয়া যায় যেগুলো লোকাল মার্কেটে তাদের বললে হাঁ করে তাকিয়ে থাকে, মানে তারা জীবনে নামও শোনেনি আর কি। তা সেইগুলোর উদ্দেশ্যেই আরও আমি একটু ঘুরঘুর করছিলাম যে কোথায় কি পাওয়া যায়, এবং কিছু কিনেওছি। হ্যাঁ, সস টস জাতীয় জিনিস, যেমন আমি অনেক দোকানে দেখেছি মোজারেলা চিজ কোনো জায়গায় পাইনি জানো তো, কিন্তু এইখানে পাওয়া গেছে আর কি। আমি সেটাও নিয়েছি, সবই তোমাদের দেখাবো। তারপরে যাই হোক, স্মার্ট বাজার থেকে ঘুরতে ঘুরতে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর দেখো বাচ্চাদের এখানে নানান রকম অ্যাক্টিভিটিস করছে ওরা, খুব মজা করছে। বাচ্চাদের এটা একটা জোন তৈরি হয়েছে, হ্যাঁ, যেখানে সব লাফাচ্ছে ঝাঁপাচ্ছে খেলছে, খুব ভালো লাগে ওদের। বেশ আনন্দ, ঠান্ডা এসির মধ্যে খুবই আনন্দে ওরা খেলাধুলো করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমার নাতনির কথা মনে পড়ছে, ও থাকলে ও হয়তো এরকম করতো। যাই হোক, দাদাতে আমাতেই তো ঘুরছি। তারপরে ওদের দেখতে দেখতে তোমাদের দেখাবো একটা খুব সুন্দর বাচ্চাদের ট্রেন আছে। তোমরা সবাই জানো যে মলে কত রকম ট্রেন ফ্রেন আসে, ওরা সব চেপে চেপে ঘোরে, ভালো লাগে। তারপরে দেখো এটা একটা জিম আইটেমের দোকান, জানো তো, সমস্ত জিম করার জন্য সমস্ত জিনিস পাওয়া যায়, যেটা সমস্ত মলেই আছে। তা এই দেখো এখানে বানজি জাম্পিং করছে বাচ্চাটা। তা নানান রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে বাচ্চাদের ছোটাছুটি করে খেলা। ওই দেখো ট্রেনটাও দাঁড়িয়ে আছে, বারবার ঘুরছে তো চোখের সামনে পড়ছে, যার জন্য আমি তোমাদের বললাম। বেশ ভালো লাগছে। আমার নাতনিকে নিয়েও যখন আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম দাদাতে আমাতে, একটা মলেতে গিয়ে এরকম নাতনিকে ট্রেনে চাপিয়েছিলাম, বেশ খুশি লাগছিল। তা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দাদাও নানান রকম তোমাদের জন্য ভিডিও শ্যুট করছে, যে বন্ধুদের সঙ্গে ঠিকভাবে তো দিতে হবে, বন্ধুরা দেখবে খুশি হবে আনন্দ করবে। আমাদেরও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে এগুলো, যে বন্ধুদের একটু আনন্দ দেয়া। সবসময় যে ঘরদোরের কাজ দেখাতে হবে বা সবসময় রান্না বান্না সব কিছু দেখাতে হবে তা তো নয়। এইগুলো দেখলেও আমার বন্ধুরা খুশি হবে। দেখো এইগুলো দেখতে দেখতে আমরা স্ক্যালেটারে করে উঠে আসছি। দাদা কিন্তু স্ক্যালেটারটাও বাদ দিল না, সেখানেও ছবি তুলতে মানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো দাদা। তা দেখো স্ক্যালেটার থেকে নামলাম, নেবে বাচ্চাদের কিছু কিডস সেকশন এগুলো। হ্যাঁ, এখানে কিছু বাচ্চাদের গাড়ি টাড়ি পুতুল টুতুল অমুক তমুক পাওয়া যায়। দেখতে কার না ভালো লাগে বলো, এগুলো তো দেখতে আমরা সবাই ভালোবাসি, আমাদের যতই বয়স হোক যাই হই, আমাদের কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু ঘরদোর সাজাতে ভীষণ ভালোবাসি, সেহেতু এইগুলো তো আমার দেখতে ভীষণই ভালো লাগে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি, ভেতরে একদমই ঢোকার সাহস করিনি। তা বেশ ভালো লাগলো। দেখো কি সুন্দর বাচ্চাদের সব পুতুল, নানান রকম টয়েস, তারপরে গাড়ি সব বিক্রি হচ্ছে। তা দেখতে দেখতে দাদা আবার আমাকে জিজ্ঞেস করলো যে কী গো এখন বেরিয়ে যাবে? আমি হ্যাঁ চলো, আর দরকার নেই, অনেক ঘোরাঘুরি হয়েছে, আনন্দ হয়েছে, চলো। পরিক্রমা শেষ, আজকে অ্যাভানি মল, দারুণ এনজয় করলাম, অনেক দিন বাদে এলাম অ্যাভানি রিভারসাইড মল। এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। এসেছিলাম 6:10, এখন বাজে 8:20, সুতরাং 2 ঘন্টা 10 মিনিটের একটা ভালো ঘোরা হলো। তোমাদের জন্য বেশ কিছু তথ্য নিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা কি দেখানো যায়। হ্যাঁ, বাড়িতে বসে থাকার হ্যাঁ, থেকে একটু ঘুরে এরকম বেড়াতে ভালোই লাগে। না এই 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 এপিসোডটা কিন্তু আমরা আগামীকাল দিতে পারছি না, কারণ আগামীকালকের অলরেডি শনিবারের আড্ডা আছে, তো সেটা রবিবার পোস্ট হবে, সোমবার সকালে তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, টাটা। ভিডিও শেষ করলাম কিন্তু, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক, টাটা। আমরা বাইক নিয়ে অ্যাভানি মলের বাইরে বেরিয়ে এলাম, এবং দেখো বাইরেটা দাদা তোমাদের জন্য শ্যুট করে দেখাচ্ছে, ভারী সুন্দর কিন্তু মলটা দেখতে বাইরে থেকে। দেখো যারা আসোনি তারা একটু দেখে নাও, আর যারা এসেছে তাদের জন্য তো আলাদা কথা। তার শ্যুট করতে মানে আমরা বেরিয়ে এসে একদম প্রপার মন্দির তলায় যেন একটা রোলের দোকানে দাঁড়ালাম। এবার রোলের দোকানে দাঁড়িয়ে দাদা বলল যে ভীষণ খিদে পেয়েছে, চলো রোল খাই, বাড়িতে গিয়ে আর কিছু করতে টরতে হবে
হবে না, সেই বাড়িতে গিয়ে হাত পুড়িয়ে সব কিছু রান্না করে তারপরে খেতে হবে। তা দুজনে দুটো রোল নিয়ে নিলাম, এগ রোল নিয়েছি কিন্তু, হ্যাঁ, দুজনের দুটো রোল নিয়ে আর আমরা খেতে আরম্ভ। কী কী কিনলাম বন্ধুরা বাড়িতে গিয়ে আগামীকাল দেখাবো, হ্যাঁ। আর আজকের জন্য ভিডিওটা শেষ করলাম।